আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, ইন্ডিয়ার সাথে আমাদের বিভিন্ন সীমান্ত রেখায় যে ঝামেলা চলতেছে, এই পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা মোটেও বাংলাদেশী জনগণ ভালো নেই। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লালমনিরহাট বলেন, বেনাপোল সীমান্তে, চাঁপাইনবাবগঞ্জ বলেন, এই যে কক্সবাজার বলেন, এই যে সীমান্তগুলা রয়েছে আমাদের, আমাদের বাংলাদেশের চতুর্দিকে প্রায় ধরতে গেলে ইন্ডিয়ার বর্ডার গার্ড। তো তারা বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদের দেশে তাদের যেই জনগণ আমাদের বাংলাদেশে কিন্তু পুশ ইন করাইতে যাইতেছে। তো পুশ ইনের বিষয়টা আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যারা রয়েছে তারা কিন্তু বারবারই তীব্র প্রতিবাদ তীব্র প্রতিক্রিয়ার মাধ্যমে তাদেরকে কিন্তু প্রতিহত করতেছে। তো এই যে বারবার পুশ ইনে তারা ব্যর্থ হইতেছে, পুশ ইন করার কারণটা হলো এই যে আমাদের ওরা কিন্তু ইন্ডিয়ার যেই বিএসএফ রয়েছে তাদের কিন্তু সামরিক ভান্ডার বলেন, তাদের যে পরমাণু বোমা বলেন, এগুলা সমস্ত ভান্ডার ওদের কিন্তু সুরক্ষিত। তাই ওরা আমাদের বাংলাদেশ বিজিবিকে তারা কিন্তু গুনাই ধরতেছে না। তো এখন আমাদের বিজিবির যেটা করণীয়, তারা কিন্তু সেই সীমান্ত রেখায় কিন্তু ওদের যেই তীব্র প্রতিবাদ, সেই প্রতিবাদের মুখে বিসিবি বিএসএফ এর যেই সদস্যরা তারা কিন্তু সেই লোকগুলাকে তাদের ভারত সীমান্তে নিয়ে যেতে বাধ্য হয়। এবং আপনারা জানেন আজকে সকালে যে ঘটনাটি ঘটেছে আমাদের জামালপুর জেলায়, যেই ভারতের সাথে যেই সীমান্ত রেখাটা রয়েছে সেখানে কিন্তু একজন বৃদ্ধ লোককে কিন্তু জামালপুর যে সীমানাটা রয়েছে আমাদের বাংলাদেশ সীমান্তে কিন্তু তারা কিন্তু ঠেলে দেয়। তো এক পর্যায়ে আমাদের বিজিবি সদস্যরা তারা বারবার বলে যে তুমি তোমাদের দেশে চলে যাও, না হলে কিন্তু আমরাও গুলি করতে বাধ্য হব। তো এই যে যখন এই লোকটা যখন আমাদের বাংলাদেশ সীমান্ত থেকে যখন আবার ইন্ডিয়াতে চলে যেতে চায়, তখন কিন্তু বিএসএফ কিন্তু তাকে বাধা দেয় যে না, তুমি এখানে আসতে পারবা না, তুমি বাংলাদেশে চলে যাও। এক পর্যায়ে তারা কিন্তু রাগান্বিত হয়ে বিএসএফ বিজিবি যে কথা কাটাকাটির মাধ্যমে রাগান্বিত হয়ে বিএসএফ কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশি যে বর্ডার গার্ড রয়েছে তাদেরকে কিন্তু বলে যে আমরা কিন্তু গুলি করতে বাধ্য হব। তখন আমাদের যেই বিজিবি বর্ডার গার্ড রয়েছে একজন তাৎক্ষণিক যে প্রতিবাদ করে যে আপনি যদি গুলি চালান আমার হাতে কি গুলি নাই, আমিও সঙ্গে সঙ্গে আপনাকে গুলি করে দেব। এই যে একটা প্রতিবাদ আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বর্ডারে করতেছে, তো সেলুট, আমি সেই বিজিবি বর্ডার গার্ড ভাইকে সেলুট জানাই, আমার অন্তরস্থল থেকে তাকে ভালোবাসা জানাই। তো আজকে আপনারা জানেন যে ভারতের দিল্লিতে কিন্তু আমাদের যেই বিজিবি সদস্য বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে 15 জনের একটি সদস্য কিন্তু ইন্ডিয়ার দিল্লিতে অবস্থান করতেছে এবং 2 দিন যাবৎ কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা মিটিং চলতেছে। এই যে মিটিং চলতেছে, ওদিকে তাদের যে মিটিং চলতেছে আর এদিকে বিএসএফ কিন্তু অনবরত আমাদের বাংলাদেশ সীমান্তে কিন্তু বারবার এই যে তাদের নাগরিকগুলাকে আমাদের দেশে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করতেছে। এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা জানেন, কখন কি হবে তা কিন্তু বলা যাবে না। কারণ এক পর্যায়ে যদি যুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু সেই যুদ্ধটা কিন্তু থামানো কিন্তু দায় হয়ে যাবে। তো আমরা আশা করব অতি অবিলম্বে এই বিএসএফ এবং বিজিবি যেই ভারতে যেই মিটিংটা চলতেছে এই সমস্যাটা যেন সমাধান হয়, এটা আমরা কিন্তু আশা রাখতেই পারি। এবং আমরা যারা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে সাপোর্ট করতেছি, আমরা যারা জনগণ রয়েছি সীমানায়, আমরা কিন্তু অনেকভাবে তাদেরকে সহযোগিতা করতেছি বিজিবিকে। এবং এইভাবে সহযোগিতা করতে থাকলে এই বিএসএফ ভারতের যেই দালাল বাহিনী রয়েছে তারা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। তো আজকে আমরা এটাই বুঝতে পারলাম যে ইন্ডিয়ার যে বিএসএফ রয়েছে তারা কখনোই আমাদের বাংলাদেশের ভালো চায় না, তারা সব সময় চায় আমাদের বাংলাদেশের একটা ক্ষতি করতে। তো তারা পারবে না। আমাদের বিজিবি এখনো কঠোর অবস্থানে রয়েছে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা সবাই বিজিবিকে সাহায্য করব, সহযোগিতা করব। এবং আমরা সারাক্ষণ যারা আমরা এলাকার লোকজন আছি সেই সীমান্তে ঘেঁষে আমরা সবাই সারাদিন সারাক্ষণ আমাদের কাজকর্ম করে পরবর্তীতে যেই সময়টুকু পাবো অবশ্যই আমরা সেই জায়গায় পাহারা হিসেবে থাকবো বিজিবির সাথে। তাহলে কিন্তু আমাদের বিজিবিরা অনেক সহযোগিতা পাবে। তো আশা করি আপনারা সবাই এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।